قال النبي صلى الله عليه وسلم يتدافع أهل المسجد لا يجدون إماما يصلي بهم কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে যাইরে মুয়াজ্জিনে ইকামত শেষ করে দিব قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله ইমাম নাই সভাপতি সেক্রেটারি কে স্যার তুমি জানো না সেক্রেটারি হত নাই শুধু সূরা ফাতিহা জানি দিয়ার ফরবিন না জানি তুমি জানো না যে হত নাই ইয়ার ফরবিন জানি যে সূরা ফাতিহা না জানি পিছে ফিরি চাইতে আইন না লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইকামত শেষ হইরে বেগুনতি এটা আইবো হাতারত একজন ইমাম না পাইবো জিবাই তারার নামাজ পরিচালনা করিব যেই রাষ্ট্রত যেই দেশত এই কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষার অবজ্ঞা করা যাবে আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে খবরদার দেবে এই রাষ্ট্রয়ানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হইব জায়গায় জায়গায় আগুন ধরিব ১,৫০০ বছর আগে হইতে ভূমিকম্প হইব আগুন ধরিব মানুষের সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে মুসলমান হলরে সবসময় কোনটা সাগরী রাখবে মুসলমান নামে মাত্র তাইব প্রকাশ্য স্টেজ তুড়িয়ে বাউল নামর ফাউল এই সমস্ত গণ্ড মূর্খ এই সমস্ত নাস্তিক হলে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করিব মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করিব কিছু করি দেখতে নয় সাইতে আইবে জনার জন্য মিকে বুট যাইবে ওই দেয় প্রতিবাদ ন করিব আর হদা আর খ্যাঙ্গরি মারে দেবী সামনে এই যে হঠাৎ মারি রসুল সাল্লাহ ইসলামে উদাহরণ দিয়ে দেয় আল্লাহ নবী উদাহরণ দিয়ে দে হদে এই তসবিহ ছাড়া ইবের যদি ইয়তুন ফুতান যদি হাড়ি দিয়ে যদি অ্যাঙ্করি ধরলে মু ফইতে হতন লাগবে অজ্ঞ হরিয়ে ঘন্টা বাদ আর হরিবে দেন উজুর উদাহরণ দিয়ে দে তসবিহ ছাড়া দি হতে যে তিন দেবে সমাজত এন ভাবে মুসলমান হলোর ওর বিপদ আইব দে মুসিবত আইব দে তসবিহ ছাড়ার রশি হাড়ে দিলে যেভাবে অজ্ঞর পর অজ্ঞ লাগাতার ফরাত ধরে ঠিক তেমনি ভাবে চতুর্পাশে মুসলমান হলর দমন করি বললাই এমন ভাবে বেঈমান হল সক্রিয় হয়ে বই যে একের পর এক শুধুমাত্র মুসলমান হলর উপর মুসিবত আইব আর কথা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء وال أمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وقذفا ومسخا وآيات تتابع كنظام قطع سلكه فتتابعا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি ঐতিহ্যবাহী দক্ষিণ রূপকানিয়া আল আমিনপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে
আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আনারা প্রত্যেকের শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি। আর প্রত্যেকেই আল্লাহর হাসে গোলাম হিসেবে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আর ব্যাকুণের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিই সমাজের শান্তি শৃঙ্খলা এবং আদর্শবান নাগরিক গঠনে অভিভাবক এবং ইসলামী শিক্ষার দ্বীনি শিক্ষার গুরুত্ব কিরকম এই বিষয়ে কিছু কথা হয়ে বললেই মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দিই। সেই হিসেবে আয় ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদ সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করবে এই আয়াতুন ওনার সামনে আয় তেলাওয়াত করবে। অর্থাৎ আল্লাহর পক্ষতুন বান্দার প্রতি সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম সিডি, সর্বপ্রথম মেসেজ, সর্বপ্রথম বার্তা হন যুগত যেই যুগখানোর উপাধি আছিল দা ইয়ামে জাহেলিয়ত বর্বরতার যুগ, সমস্ত অন্যায় উশৃঙ্খল চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি যত প্রকারের অন্যায় অত্যাচার আছে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান। হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ জানতে জীবিত আসমানত তুলি বিলেই ইহুদি হলে ঈসা আলাইহিস সালামরে হত্যা করি বললে জানতে প্ল্যান করি ঈসা আলাইহিস সালামরে জীবিত আল্লাহ আসমানত তুলি বিলেই। ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলি ফিলনের ফরতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত মাসখানে 581 বছরের ব্যবধান, ইয়ানর সংক্ষেপে প্রায় 600 বছর হয়। এই প্রায় 600 বৎসর পর্যন্ত সেই যুগের সমাজের মানুষ, সেই রাষ্ট্রের মানুষ, সেই দেশের মানুষ সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত জুলুম বেবিচার, সমস্ত চুরি ডাহাতি সন্ত্রাসী যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিনত জড়িত। একটা মানুষ অপরাধ ছাড়া নাই। সমাজ আছে শৃঙ্খলা নাই, পরিবার আছে শান্তি নেই, মানুষ আছে মানুষত্ব নাই। এই পুরো অন্ধকার রাজ্য পৃথিবী কি কারণে দিকহীন অপরাধ, এত উশৃঙ্খলা, এত শান্তি সৃষ্টি হইল, তার একমাত্র কারণ মানুষের দিলত আল্লাহর ভয় নেই। এখন আবার প্রশ্ন, আল্লাহর ভয় নেই কে? আল্লাহর পরিচয় না জানে। আবার প্রশ্ন, আল্লাহর পরিচয় কেন জানে? আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। আল্লাহর পরিচয় পাওয়া যায় দে এরকম কোরআনের
সহি শিক্ষা নাই। এখন সমাজত যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, যেই সমাজত সমস্ত অপরাধ সংগঠিত, যেই রাষ্ট্রত সমস্ত অন্যায় সংগঠিত, যেই রাষ্ট্রের প্রতিটা নাগরিক অপরাধ জগতের সম্রাট, প্রত্যেকজন নিজ নিজ অবস্থানত এক একজন বড় বড় আসামি, বড় বড় অপরাধী, সেই যুগের মানুষ হল যদি অপরাধ উত্থান বাধা প্রদান করতে চায়, সেই সমাজত যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাষ্ট্র যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়, তখন করণীয় কি? আল্লাহ সর্বপ্রথম সূরাতুল আলাক, এই সূরাতুল আলাকের 500 আয়াত সর্বপ্রথম নাযিল হল। কিন্তু এই আয়াতুনের অর্থর মিকে চাইলে এই যুগত চলে যত অপরাধ আছে, এটা একখান অপরাধের কত নাই। এটা চুরি চলের, এটা আয়তগত না হয় যে তোমরা চুরি নগর গিয়ে, এটা ডাহাতি চলের, এক আয়ত তো না হয় যে তোমরা ডাহাতি নগর গিয়ে, এটা চাঁদাবাজি চলের, এক আয়ত তো না হয় যে চাঁদাবাজি নগর গিয়ে। এত প্রকারের অপরাধ এই যুগত বিরাজমান, এই যুগত বিদ্যমান, এই যুগত চলমান। একটা অপরাধের কথা আল্লাহ নিষেধ নগরী সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর হাসে আসমানতুন সর্বপ্রথম ঐশীবাণী, সর্বপ্রথম ওহী নাযিল করে দে, ইকরা। ইকরা মানে ফরজ। এবার কি করিব, বিষয়বস্তু কি হইব, কি আল্লাহ করিব, ফরিবার আগে এই সমস্ত বিষয় জানা করিব। অকল কিছু সব কিছু ফারানো যায়। যেমন বাজারে তো বই আছে, কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। এই বইও স্বাভাবিকভাবে দেইলে লাগিবে তখন একজন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব লিখি, পটিয়ার মুহাদ্দিস সাহেব লিখি, গারিঙ্গের আরবি প্রভাষকে লিখি, সুনতির হেড মৌলানা লিখি, এলে লাগে দেন বইয়ের নাম কি হই দে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। কিন্তু বইবের লেখক একজন খ্রিস্টান, কেল্লা লিখকে সাধারণ মানুষ হলরে দুকা দিয়ে ইমান হারা করি ফেলল। কি আছে সেই বই? সমস্ত কথা বেগিন সত্য, শুধু একখান জায়গাত যাই রেখা করি বেষ্টম করে দিন। কি কর? আদম যেহেতু পাপিষ্ট, সুতরাং আদমের ঘরে যত নবী রসুলের আগমন হয়েছে সমস্ত নবী রসুলগণ পাপিষ্ট। নাউজুবিল্লাহ। একজন মানুষ ইমান হারাই বললে আত্মকিছুর প্রয়োজন নাই, সমস্ত কথা ব্যক্তিন সঠিক, শুধু একখান জায়গায় যাইরা এভাবে লেহি এবারই প্রচার করে। এটাল্লাই মুসলমান সব কিছু ফরানো যাব, ফরিবার আগে যাচাই করা ফুরিব, লেখি দিবে হন, লেখিতে কথা ইন কোরআন হাদিসের মানদণ্ডে ইনরে মাফিয়ের সঠিক কিনা ইয়েন আল্লাই হন একজন আলেমর হাসে যাইরে পরামর্শ করা হবে। নিজে নিজে পণ্ডিত হইতে চাইলে নিজও পথভ্রষ্ট হইবে, জাতিরও পথভ্রষ্ট বানাইবে। সমস্ত অন্যায় পাপাচার, সমস্ত জুলুম বেগিন চলমান, ইন একখানো আল্লাহ মানা না করে। আল্লাহ সর্বপ্রথম আয়াত নাযিল করে দে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবীরে ডাকবারের শব্দ দিয়ে সম্বোধন করে নির্দেশ দিতে ইকরা ফর। এই আয়াতুন লই জিবরাইল আমিন আর নবীর হাসে গিয়ে দে। এই টাইমত আর নবী গারে হেরার ভিতরে, গারে হেরার ভিতরে মানি সার দেয়ালের ভিতরে, সার দেয়ালের ভিতরে মানি একেবারে নির্জনে। কি লাগে দে সারা পৃথিবীর জীবাই আলোকিত করিব, সমগ্র পৃথিবীর মধ্যে জীবাই ইসলামের পতাকা উত্তোলন করিব। ইবেতুন এই কোরআনের ঐশী বাণী ইন আল্লাহ ফাটাইবার আগেই বেড়ে নির্দেশ দে অনে আগদি যাইরে নির্জনে বইরে আধ্যাত্মিকভাবে কিছু শক্তি উপার্জন করন রবার পক্ষ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গারে হেরার ভিতরে জিবরাইল আমিন আইরে আল্লাহর পয়গম্বরের ডাক মারের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই আল্লাহর পক্ষ তুন আইলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল। আল্লাহ অনর হাসে কোরআনের আয়াত ফাটাইয়ে ইকরা ফর। আল্লাহর পয়গম্বর হদ মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল দে উম্মি। উম্মি অর্থ মূর্খ না। আর নবী উম্মি মানি দুনিয়ায় খনকিয়ার হাসে যাইরা আর নবী শিক্ষা অর্জন না করে, পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এন হইতে নয় মুহাম্মদ আমাদের ছাত্র, পৃথিবীর কোন শিক্ষক এই দাবি করিতে নয় মুহাম্মদ আমার ছাত্র। হিয়া আল্লাহর পয়গম্বর নিজে হদ দেয়, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। যত প্রকারের এলম, যত প্রকারের আদব, যত প্রকারের শিক্ষা, যত প্রকারের দীক্ষা, যত প্রকারের তালিম, যত প্রকারের তরবিয়ত, সব কিছু ডাইরেক্ট কোন কেয়ার মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ আর শিক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী উম্মি মানি মূর্খ না। উম্মি মানি জিবে দুনিয়া খনকেতুন লেহাপড়া নগরীরও আগর ফরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনাত আল্লাহ একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়ান। সুবহানাল্লাহ। উম্মি লকব মাহে আরব মরকজ ইমা, উম্মি লকব মাহে আরব মরকজ ইমা, হর ইলম আমল রাত মুদারি মুদিরি, একতা কে বওদ মরকজ হর দারায়ে একতা, তা মরকজ আলম তুই বে মিসল নজিরি, আদম বসবে মাহশর জুরিয়তে আদম, দর জিল্লে ওয়াইদ কে খতিবিও আমিরি, দর জিল্লে ওয়াইদ কে খতিবিও ইমামি। আর পয়গম্বর উম্মি মানি মূর্খ নয়, উম্মি মানি আনপড় নয়। আর পয়গম্বর আর নবী উম্মি মানি জীবের দুনিয়ায় কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানের হাসে না যায়, সরাসরি আল্লাহ প্রদত্ত তত্ত্বাবধানে জীবাই সমস্ত এলম বিজ্ঞানের হামেল ইবেরা হয় যে উম্মি। সুবহানাল্লাহ। জিবরাইল আইর আর নবীর হদি করা ফরক, আর নবী হদ মা না বিকারি না ফরি না জানি। জিবরাইল আর নবীর সিনাত বাজাইর উপর চাপ দিয়ে ইয়ার পর আবার হদি করা পড়ো। আল্লাহর পয়গম্বর হদ আবার মা আনা বিকারিন, আমি পড়তে জানি না।
দ্বিতীয়বার আবার জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাই রোগ সাপ দিয়ে আবার হদি করা পড়। দ্বিতীয়বারও যাতে নাকি ফরিদ নফারের তৃতীয়বারের মধ্যে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাইরা আবার সাপ দিয়ে হওয়া সাপ দিয়ে নমাতিবে নাকি এবছর ইনি নবুঝত না এটা আমি তুমি এবং সুতরাং হইতে নি নবুঝত না সাপ হওয়া দিয়ে দেয় খেয়া এটা বাজারত ফটো স্টেট মেশিন আছে না ও না একটা ফটো স্টেট মেশিনের মধ্যে যদি এখন দি নিচু দিয়ে আর একখান সাদা কাগজ দিলে এনক সাপ দেওয়ানোর সাথে সাথে এডিএল লেহার বেগিন আর ট্রান্সফারে যাবে না শুধু লেহা যে নয় শুধু লেহা হইবে তো নয় যে সাপদের ওইতে মাথা মতো ইয়ে একটা চুল ভরকি দিয়ে ইয়ে না সাপের দড় ভরকি দেবো না হতে জিবরাইল আমিনে আর নবীর সিনাত বাজাইয়ের 3 সাপকা দিন কোরআনের এলামুল্লাহ সিনাল্লাহ কি সম্পর্ক জিতে নশে বুঝছো আল্লাহ জানে আগতে কিয়ামতের আগ মুহূর্তে কিছু দাজ্জাল কিছু কাজ্জাব বাড়িবে سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رسول ভবিষ্যৎবাণী করে কি কিয়ামতের আগ মুহূর্তে কিছু দাজ্জাল দুকাবাস কাজ্জাব মিথ্যুক বাইরে যারা মানুষ হলরে সরল মনা মানুষ হলরে দুকা দিব মিশা কথারে হাদি হাদি হয়ে গেলে সত্য বলি হয় মানুষ হলার সদভ্রষ্ট করে কোরআনের এলমল্লাহ সিনাল্লাহ সম্পর্ক আল্লাহ ইয়া বুঝাইতে চাই নিজে নিজে করি আলেমন্য মানে গবেষক করতে রে আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুণর এলম জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষণ আছিল কোরআনে মাজিদ অবতীর্ণ হইবার আগে গারে হেরার ভিতর আল্লাহর পয়গম্বরের জিবরাইলের 3 সাপ দিয়ে মানি ও নবী এই 3 সাফের মাধ্যমে আদম হইতে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর হলর যে দিকিন এলম জিবরাইলের সিনাত মধ্যে আছিল 3 সাফর মাধ্যমে সমস্ত এলম ব্যাগিন অনবী অনর সিনাত মধ্যে আমি আল্লাহ ট্রান্সফার করে দিই সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মারকাজ ইমা হার ইলম আমল রাত মুদারিয় মুদিরি একতা के बवद मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बेमिसल नजीरे आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ले लवायद के खतीबी इमामी जिब्राइल 3 शब्द दिए এনে ইয়ার পরে যাতে ইকরা হইয়ে এবার ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ফরাক দেখো এই আয়াতের তাফসীরত খতিবে আযম মাওলানা সিদ্দিক আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির রেফারেন্সে আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শাইখুল হাদিস আরেকখান সুন্দর নুকতা বয়ান করেন হয়তো জিবরাইল যে তার আর নবীর যাইরে গা রাহেরার ভিতর হদি করা ফর আর নবী হতে না ফর পয়লা হইতো তাই পরিণ জানি কিবা হত তাই জিবরাইল হতে ফর আর নবী হতে নহর নহর গেম কিয়া আদি ইয়ার আগার আবু জাহিল বহুত কিছু ফরাইতে চাই না চাই আবু জাহিল বহুত কিছু ফরাইতে না চাই বুঝছ একদিন আইর আবু জাহিল ফান্না ফরাইতে চার আর নবীরে কি হর হয়তো মোহাম্মদ এত সূর্য ফসাদ বালানো তুই যে দেশর আর ওই দেশর তুই যে এলাকার আর ওই এলাকার বুঝছো না তুই এক খুদার মিকে ডাহর আর তোকে খুদা হকা ব্যাস দিয়ে নিয়ে তার নাম
তো আর বেগুন এক হয়ে যায় কেন করি হয়তো বছরে 12 মাস তো 6 মাস হন আর বেগুনে মিলিয়ে রে তুমি এক খুদা হাত দিবে আবাদত করি কেউ আর 6 মাস জুনের 1 তারিখ হইতে তুমি সহ তোমার পরে গরিব গরিব তুমি সাহাবি হল আসিয়া ইতেরা সহ বেগুনে মিলি আর আর মূর্তির আবাদত করো হনাহত দে আবু জাহিল্লে হন্না ফরাইতে সাথে হারে আর নবীর তার নবী কি কর হতলে 6 মাস বাগ ধরে গেছে নাকি এবার আল্লাহ কোরআন সূরা নাযিল করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করি আল্লাহর পয়গম্বর রহত ও আমার হাবিব সংখ্যা বাড়াই বললাই এরকম ঐক্যের কোনো প্রয়োজন নাই। বোতল ফুরা বড় বলি পানির ফোয়ারে ফেসা নিয়ে দিন এক এলাকার মানুষ বলি হজ্জা ফসাদ বালা নয় বলি হ্যাঁ মুসলমান হলো তো মূর্তি পূজা করা করিব নাকি কোনো প্রয়োজন নেই সেই রকম ঐক্যের। অনেক কাফের হলো রে স্পষ্টভাবে হইজন লা আ'বুদু মা তা'বুদুন কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমগ্র বিশ্ব তছনছ হয়ে যাবে কিন্তু আমি মুহাম্মদ এবং আমার অনুসারী প্রাচীন কালেও মূর্তির সামনে মাথা নত করতে পারে না। এন ইসলামের শিক্ষা এনে একটা বেগুনি ঠিক হয় পূজাইলে একটা মুসলমানের ঠেলা হিন্দু ঢুকি নে পারে এটা ঠিক। খেললে যাত দেয় বুড়োর লাগে বলে এই যে বুটর না ফুটর করতে মূর্তিল্লে মুসলমান আল্লাহ কোনো সম্পর্ক নাই। আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করি গিয়ে নিজের হাতে কাবা শরীফত আসিনতে সমস্ত মূর্তি ব্যাগগুলো নিজের হাতে ভেঙে দেয়। জিবরাইল আমিন আইরা হদি করা ফরো আর নবী হদ নফরো কিয়া ইয়ার আগা বুঝাইলে বহুত কিছু ফরাইতে যায় ইন ফরা ফরিব দে ইন নফরিয়ের একটা গর্তর ভিতর আই গেলাম এটা আইরে তুমি ফুটতে হদ কি ফরিকে মাকে সাবজেক্ট বিষয় ঠিক করো। তখন জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহিল হদ দিন কইতে নয় ইকরা শুধু ফরা নয় বিস্মি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ও আমার হাবিব আপনি পড়বেন ওই সত্তা ওই রবের নাম নিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নাম নিয়ে আপনি পড়বেন। এই কথা হওয়ার সাথে সাথে আরম্ভ করে দিই সুবহানাল্লাহ। এদুর কথান বুঝিলে হন যায় সূরা নাযিলতে সর্বপ্রথম যেই যুগত নাযিলর যুগিয়ে নয় শৃঙ্খলা যুক্ত যুগ নাকি উশৃঙ্খল যুগ ন্যায়ের যুগ নাকি অন্যায়ের সত্যের যুগ নাকি মিথ্যার যুগ এই সমস্ত অপরাধীন ব্যক্তিন চলমান এটা আইরে আল্লাহ দি করা বিস্মি রব্বিকাল্লাযী খালাক বাহ্যিক দৃষ্টিতে লাগে দে আয়াতুল্লাহ পরিবেশ আল্লাহ ন মিলি ন ও বিয়ের বারে কোন দিল্লি মিষ্টি লে যাবে আদে না বিজা খেতা লে যাবে আদে তো ঘরে দন্দুর কি আর মিষ্টি হয় না হাইবে ও এত তো ফায়ার সার্ভিস লে যাবে খেতে না তাহলে আর নইলে ফায়ার সার্ভিসও টেলিফোন করে যাবে যে ইরে কি হয় ভাবি হ্যাঁ কাই পানি যে দূর পারে দি কিন্তু ফায়ার সার্ভিস আইয়ে রাস্তা মাথা টেলিফোন করবি টেনশন না করিবেন আল্লাহ রক্ষা করিব কিয়া গরজ যদি আগুন ধরি যাগই এটা আগুন নিভেদে জিনিস ব্যবস্থা করেন না নয় এটা মেহমানদারি। যেই যুগ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম
বেবিচার, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি সব কিছু চলমান। এই যুগের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দি, করা বিসমি রব্বিকাল্লাযী খালাক। কারণ কি? ওদের সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার, সমস্ত জুলুম, সমস্ত অপরাধ বেগিন সংগঠিত দেখি আল্লাহ মানুষ আল্লাহরে ভয় নগরত দেই। আল্লাহরে ভয় কেন গরের? আল্লাহর পরিচয় নভাত দেই। আল্লাহর পরিচয় ফাইব তো হতে আসমানি এলম আল্লাহ যেতে মানুষ আল্লাহ সম্পর্ক হইব, তখন মানুষ আল্লাহর পরিচয় পাইব। আল্লাহর পরিচয় ফেলে আল্লাহরে ভয় করিব। আল্লাহর ভয় যেতে সমাজত প্রতিষ্ঠা হয়ে যাইব, সারা পৃথিবী অপরাধ মুক্ত হইব, শান্তি হয়ে যাইব। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেখি আল্লাহ উশৃঙ্খল সমাজের যদি শৃঙ্খলত এন্তজন অশান্তিময় সমাজরে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনী শিক্ষা সমাজের প্রতিটা সেক্টরত, প্রতিটা ডিপার্টমেন্টত কোরআনী শিক্ষা বাস্তবায়ন করণ ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি না। কোরআনী শিক্ষার বাস্তবায়ন ইবাই শুধুমাত্র এই কোরআন সমগ্র বিশ্ববাসীর মধ্যে একমাত্র শান্তির পয়গাম প্রতিষ্ঠা করিতে পারিব একমাত্র আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। মানুষ দিশেহারা, অপরাধ জগতিয়ার মধ্যে মানুষ অপরাধ করতে করতে নিয়েই অন্যায় টান নবার। এতাল্লাই সমস্ত অপরাধ ব্যক্তিনরে দূরীভূত করি নিয়েই শান্তি প্রতিষ্ঠা করিবার প্রথম নম্বর ফর্মুলা আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম শিক্ষা নিজের সন্তান হলো। যেই শিক্ষার দ্বারাই আল্লাহর পরিচয় পাওয়ানো যায়, বুঝছে নইয়া ভাই? যেই শিক্ষার দ্বারাই মানুষ আল্লাহর পরিচয় না পায়, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ কোরআনের অস্বীকার করে, যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আখিরাতের অস্বীকার করে, খোদার কসম ইন শিক্ষা নয়, তার চেয়ে পশুত্বামি আরো অনেক ভালো। ইন শিক্ষা নয়। ডক্টর আহমদ শরীফ ছোট শিক্ষিত না বড় শিক্ষিত? মরিবার আগে দিয়ে হর দে আমি মরি গেল আর বৌডিয়ে নাই অগ্রিম দানপত্র করে দিল হারে মেডিকেল কলেজ খেললা কন্যা করিবে দাবা নয় পুয়ালা হর দাবু। আর মুসলমান ধর্মত মধ্যে, ইসলাম ধর্মত মধ্যে মানুষ মেডিকেলত মারা গেলেও দুনুসত করে আনি দোয়া দিয়ে ভরাই চলাচল করাই জানাজার মাডল লই যায় দোয়া তোয়া ভরি নজ দোয়া ভরি পারে খবর হতে না দফন করে তো হইতে রি মারা যাওয়ানোর ভরা করানোর বডি মেডিকেল কলেজত কেলা দিতে। এই নাস্তিকে উত্তর দিয়ে দে হতা ওটা ক্লাস 1 হইতে PhD ডিগ্রি দাঁড়ি পর্যন্ত এদিন ফান্না করবি দে এটা হনমিককে হদা আল্লাহ রসুল খবর ব্যস্ত দুজকি না কেন ন ভাই এতাল্লাই না কেন না মানি এটা বেগুনে নাউজুবিল্লাহ হয় কিন্তু ফুয়ালের ফান্না ভাড়াত দিন ইন একেবারে নকরে তো নকর। সমস্ত স্কুল কলেজ ভার্সিটি দেশের কিনে নকুন হইলে একেবারে কেমব্রিজ যাই, একেবারে অক্সফোর্ড পর্যন্ত যাই, পৃথিবীর সমস্ত প্রান্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানত মুসলমান হলোর পদচারণা থাকা চাই, নইলে ইর তো নাস্তিক হলে দখল করে ফেলিব। কিন্তু আর দাবি যদি শুধু একটা নিয়েন কি প্রাথমিক শিক্ষা প্রতিটা সেক্টরের মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। যেই প্রাইমারি স্কুলত ধর্মীয় শিক্ষক নিয়োগ নদিব অন মুফতি সাহেব আলতুল ফতুয়ালন ইল্লা প্রাইমারি স্কুলত মুসলমানের সন্তান ফরন্নান কখনো বৈধ হতে পারে না। এটা শুধু বলে সাহেব আলর ফোয়া ফরাত দেন হতাই না গজা বেগুনে মলুরা তাই নহই নিজ নিজ প্রত্যেকজন আপনার অবস্থান নিজের সন্তান আল্লাহ প্রদত্ত আমানত পরিবেল্লা হঠাৎ দে কি ফরাত দে সাবজেক্ট কি সিলেবাস কিরকম এটা শিক্ষার নাম হন কুশিক্ষা ঢুকাই দেন না, মুসলমান হল হন হিন্দুত্ববাদীর দিকে ঠেলি দেন না, কোন ইহুদি খ্রিস্টান হলার মতো এই সমস্ত মুসলমান হলার ব্রেন ওয়াশ করেন না সাহেব। কবি শামসুর রহমান বড় শিক্ষিত, ইতে কি হর ইতে এমন শিক্ষা অর্জন করি গিয়ে
উলাইকা কাল আনআম বল হুম আদল। আল্লাহ হদনা ইতি শিক্ষিত নয়, ইতো এদের চতুষ্পদ জন্তুর মতো, এমনকি তার চেয়েও আরো নিকৃষ্ট। বল হুম আদল। কবি শামসুর রহমান ইতি কি ঘর অদম মসজিদ যেতে মুয়াজ্জিনে আজান দে, সেই আজানের শব্দ উনা তুন বেশি মাই ভর আওয়াজ তুন বেশি নিকৃষ্ট লাগে। নাউজুবিল্লাহ। এই শিক্ষা না, শিক্ষা হয় না হারগে। বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম ইবে কি কর হদা আই যেতে মারা যাইও আর খবর গো তোমার মসজিদের পাশে দিবে কেলাই 5 ওয়াক্ত 5 বার যাতে মুয়াজ্জিনে আজান দিব। আমি নজরুল ইসলাম খবরত তাহিয়েরো যাতে করে ওই মুয়াজ্জিনের আজান ন শুনিত পারি আর খবর মসজিদের পাশে দিবে। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমাই খবর দিও ভাই, মসজিদেরই পাশে আমাই খবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। যেই শিক্ষায় মানুষের আজানের প্রতি উদ্বুদ্ধ করে ইন রহদি শিক্ষা, আর যেই শিক্ষায় মানুষের আজানের শব্দরে বেশিমেই করা আওয়াজল্লাহ তুলনা করে ইন কখনো শিক্ষা নয়। ইয়াতুন বড় পশুত্তমী 1000 গুণ উত্তম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল, আগামী ভবিষ্যৎ প্রজন্মরে যদি মুআদ্দব আদর্শবান চরিত্রবান আদবওয়ালা আগামী ভবিষ্যৎ প্রজন্মরে সমাজত যদি শান্তি দিয়ে সৃষ্টি শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে 1 নম্বর টার্গেট হওয়া ভরিব দে সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে যারা যেই যুগের অভিভাবক জীবের যেই স্তরের অভিভাবক প্রত্যেক জনতন নিজ নিজ অধীনস্থ যারা সন্তান সন্ততি ছোট ভাইয়ল আছে ইতারারে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলকভাবে দেয়া ভরিব। কোরআনী শিক্ষা ছাড়া সমাজত শান্তি প্রতিষ্ঠা কখনো সম্ভব হবে না। কোরআনী শিক্ষা ছাড়া আদর্শবান নাগরিক কোনোদিন তৈরি হতে পারে না। কোরআনী শিক্ষা ছাড়া মানুষের ভিতর মানুষত্ব কখনো আসতে পারে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموه الناس فإني مقبوض। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে তোমরা কোরআন নিজেও শিখো অপরেরও শিক্ষা দাও কিয়া ফাইন্নী মাকবুজ। আই নবী চিরস্থায়ী দুনিয়াত না থেকে আইও লুকি যাইব। এলম কোরআনের সঠিক এলম খুব দ্রুত গতিতে যাইব। কেন করে যাইব? এলম না তাইব হগ ফুলত তুরা তাইব হগ কুবা তাইব হক কানাইলে যুব্বদ রুমাল তাইব উনে দৌড়িব দেখবেন সে মনে করিব তুমি এলম জাহাজ মাল্লারিয়া কিচ্ছু নাই। এটা আসল আলেম জুন গেই সঠিক আলেম জুন গেই ইন আতে গনা আতিকে আজারা তো গোগা যাবে ই আছে দেখি হগ ভাষা হগ স্লোগান হগ কুবা হগ বললে হত্যার রুমাল আর কিছু আলেম নাই। 13,000 বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا। رسول الله আল্লাহ আলেমর দুনিয়াত রাহিতে রাশিনাত তুনালাম কানিয়ে লো যে বইতে নয় তুই বিকবজিল ওলামা কোরআন হাদিসের এলমের দারক বাহক জুন বড় বড় আলেম উনেকের পর এক উগ্র ফরক যাইব পুরা পৃথিবী হালিয়ে যাইব। হাত্তা ইযা লাম ইউবকি আলিমা
ওইতে হইতে এমন একখান পরিস্থিতি আইব, একজন আলেমও বাকি না তাইব। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন মানুষ হলেন নেতা বানাইব হারে, জিবে যত বড় জাহেল, জুহাল মুবালাগা, জিবে যত বড় অজ্ঞ, জিবে যত বড় মূর্খ, জিবে যত বড় জাহেল, ইবারে মানুষ হলে তত বড় নেতার আসনত লই যাই বই দিব। ইতো নজান, ইতে মুসলমান হিন্দু ইতো নজান, ইতো দামি বক্তব্য দিক আজান বন্ধ করি না মানে ইতি মনে কর দা আজান তো পারে ইতার বক্তব্য দামি নাউজুবিল্লাহ। ইতের আমি বাতাস দিচ্ছি ঠাস করে যদি মাথা চা সোয়ার নামারে কি বাতাস দাও তোর বক্তব্য তোমার আজান তোমার তোর বক্তব্য দামি হইতে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ মানুষ হলরে মানুষ হলে বড় বড় নেতার আসনত বয়া করে দিব। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান, উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইব আলেম না তাইব, হাত্তা ইয়াখতালিফা ইসনান ফি ফরিদাতিন লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা, মানুষ হন একখান ফরজ বিষয় লইয়ে মতবিরোধ করিব, ইখতিলাফ করিব। কি অদুটা ফাঁসাক দিল ভাঙে না আরেকজন হব তেটা না ভাই, আরেকজন হত না আজ এত 17-18 বছর আগে এখন একখান জায়গা শুননি ফাঁসাক করলে ভাঙে আল্লাহ আর তো হালি সন্দেহ। এবার ইতেরা বাইরে ইয়ানোর সমাধান আল্লাহ বাইরে রসুল 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করতে হতে এই যে পেশাব করলে জুবাইব নাকি নবাইব, জোরন নামাজ ফরজ নাকি নফল, এই একখান প্রকাশ্য ফরজ অকাট্য ফরজ বিধানের সমাধান আল্লাহ পুরা রুফকা নিয়ে ঘুরিব। এডে যেতে ফান যাবে এবার কারাঙ্গিয়ে যাব, এডেও যেতে ফান যাবে এবার পুরা সাতকা নিয়ে ঘুরিব। লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা, রসুল এন বাবা আলম শূন্য যাব যে ওই ফরজ বিষয়ে সমাধান দিবল্লাই পুরা সাতখানিয়াত মিলিয়ে একজন আলেম নতাইব। ইয়া দিলে চকুর আলম না লাগে না। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাদাফাউ আহলুল মসজিদ লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম, কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে যাইরে মুয়াজ্জিনে ইকামত শেষ করে দিব, কদ কামাতিস সালাতু কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম নাই, সভাপতি সেক্রেটারি কে স্যার বুঝানা, সেক্রেটারি হত নাই, শুধু সূরা ফাতিহা জানি দিয়ার ফরবিন না জানি, তুই জানা যে হত নাই ইয়ার ফরবিন জানি তে সূরা ফাতিহা না জানি, পিছে ফিরি চাইতে আইন না, লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহি। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একামত শেষ হইরে বেগুনতি এতে আইব হাতারত একজন ইমাম না পাইব জিবাই তারার নামাজ পরিচালনা করিব। যেই রাষ্ট্রত যেই দেশত এই কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষার অবজ্ঞা করা যাব, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করিয়ে খবরদার দেবে এই রাষ্ট্রয়ানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হইব, জায়গায় জায়গায় আগুন ধরিব। 1000 বছর আগে হইতে ভূমিকম্প হইব, আগুন ধরিব, মানুষের সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাব। মুসলমান হলরে সবসময় কুন্ডাসা করি রাখব, মুসলমান নামে মাত্র তাইব প্রকাশ্য স্টেজ তুড়িয়ে বাউল নামর ফাউল, এই সমস্ত গণ্ড মূর্খ এই সমস্ত নাস্তিক হলে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করিব, মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করিব, কিছু করি দেখতে নয়।
সাইতে আইবে একজন আর একজন মিকে বুট যাইবে ওই দেয় প্রতিবাদ নগরিব আর হদা আর খ্যাঙ্গরি মারে দেবী সামনে এই যে হড় মারবি রসুল সাল্লাহ ইসলামে উদাহরণ দিয়ে দেয় আল্লাহ নবী উদাহরণ দিয়ে দে হদে এই তসবিহ ছাড়া ইবের যদি ইয়তুন ফুতান যদি হাড়ি দিয়ে যদি অ্যাঙ্করি দলিলে মুখ হইতে হতন লাগবে অজ্ঞ হরিয়ে ঘন্টা বাদ আর করিবে দেন উজুর উদাহরণ দিয়ে দে তসবিহ ছাড়া দি হতে যেতিন দেবে সমাজত এন ভাবে মুসলমান হলোর ওর বিপদ আইবদে মুসিবত আইবদে তসবিহ ছাড়ার রসি হাড়ি দিলে যেভাবে অজ্ঞর পর অজ্ঞ লাগাতার ফরাত ধরে ঠিক তেমনি ভাবে চতুর্পাশে মুসলমান হলর দমন করি বললাই এমন ভাবে বেঈমান হল সক্রিয় যে বই দে একের পর এক শুধুমাত্র মুসলমান হলর উপর মুসিবত আইব আর কথা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিদাল ফায়ুদি ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া aqsa আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল ক্বাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা তিরমিজি শরীফের এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর হদে যেতে দেবে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে ইতেরা বুড়োর আগে স্লোগান দিব আমি আপনাদের সেবা করতে চাই নিয়ত ঈদে সেবন গ্রহণ তো মুখ হদ কি করিব সেবা নিয়ত ঈদে সেবন হদ আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই ভিতরে আছে দে বক্ষক এনে বেল মার দে ইদা তুখিদাল ফাইউদি ওয়ালান যেতে রাষ্ট্রীয় সম্পদরে নিজের ইচ্ছা মতো ব্যবহার করিব একজন মন্ত্রীর পিএসর বালুসন নিচে 400 কোটি টিয়া যে মনে হয় আঙ্গুরি ব্যবহার করবে মানুষ বাদ থাকে না কোটি কোটি টিয়া বিদেশের মধ্যে পাচার করবে কোন বলে আর দেশ দরদ কোন বলে তার দেশে প্রেমা গটগটাত কত বড় দুকাবাস আজ পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট লইছে না দেশের একজন আলেম বিদেশত যাইরে কোন বাড়িঘর উন্নত মানের বাড়িঘর বুকে দিলে নজির সুইস ব্যাংক দেখাও না আলেম হল তুল নাই এতাল্লা সত্যিকারের দেশপ্রেম হইদে একমাত্র ওলামায়ে কেরাম আর কোন ব্যাংক কোন দুকা দদ নিজের গ্রাম মানান না তা হাসুল ওয়ার্ডের মেম্বার হইবার আগে তো ওয়ার্ডের প্রতিজন মানুষ তো চিনা করিব তোর আন্দোলন মেম্বার তখন হইব চেয়ারম্যান হইবার আগে দি সমস্ত মানুষ একজন তো চিনা করিব আমরা চেয়ারম্যান নথি আস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা তুখিদাল ফায়ুদি ওয়ালান রাষ্ট্রীয় সম্পদের যাতে নেতা হলে নিজের মতো মনে করিয়ে খিয়ানত করিব ওয়াল আমানাতু মাগনামান আমানতরে মাল গনিমতের মতো ভক্ষণ করিব ও যাকাতু মাগরামা যাকাতের জরিমানা বলি মনে করিব ও তুআল্লিমা লিগাইরিদ্দিন ধর্মীয় শিক্ষার যাতে সমাজের মধ্যে অবহেলা করিব তুআল্লিমা লিগাইরিদ্দিন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু মানুষ হলে নিজের স্ত্রীর এমন আনুগত্য করিব যে ও আক্কা উম্মাহু মার নাফরমান বনি যাইব ও আদনা সাদিকাহু ও আকসা আবাহু বন্ধুরে কাছে টানিব বাপরে দূরে ঠেলি দিব ও যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজের দুনিয়াবি কথাবার্তা বাড়ি যাইব ও সাদাল কবিলাতা ফাসিকুহুম সমাজের মধ্যে সর্দার বানাইব দেহারে জিবে যত বড় ফাসে কিবে তত বড় সর্দার ও কানা যাঈমুল কওমি আরদালুহুম
বিশ্বব্যাপী জীবে বড় নেতা হইব এদের সর্বনিকৃষ্ট পরিবারত্ব। ও উকরিমার রাজুল মুখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনের সম্মান করিব দে, সম্মানের মালিক দে নয় ইতার ক্ষতি তুমি বাঁচি বললাই। হিরোটা তুই তার সালাম দিস, ইতার একটা সালামে কালামে ঠিক না রাইলে ওটা মামলা বাজাই দে। এটা সম্মানের উপযুক্ত দেয়, সম্মান করবি দিন ইতার একটা বেলুর রা ভরে দৌড় সামনে আসছে মতো সালাম দিয়ে সালাম আলাইকুম আর বেশি না তুই কি সেদিন নছিল খালি হালি কেলে গিয়া লাগা যাতে তো হদ্দুর গাই তো মানুষ মরাইতে না মর না হিরোটা তুই এখন ইতার লাগে হতে না না নকইস ই নাই কইতে গেল হইতে ইতে রাইলে একটা বেলুর না রাইলে ওটা থানার মধ্যে আসা যাওয়া করে তো লাগাই দিবে দেখ কান্ড। ওয়াউক্রিমার রাজুল মুখাফাতা শাররিহি, মানুষ একজন আরেকজনের ইজ্জত গরিব দি তার শরারতি তার ক্ষতিত্বম বাঁচিবার লাই। ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব, গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যাইব। ওয়াশুরিবাতিল খুমুর, এলাকার প্রতিটা যুব সমাজের হাতের মধ্যে খুব সহজে মাদক দ্রব্য পৌঁছে যাইব। এমন ভাবে ব্যাপক হারে মাদক বিস্তার লাভ করিবে যে সমাজের প্রতিটা যুব সমাজ মাদকাসক্ত হয়েছে। হনুক্ষেত্রিনের ফিকিরেই না তাই মসজিদের ইমাম হইলে আর ইমামের বিরুদ্ধে লাগিবে পরই নেই ভাইয়া আব্দুল হাদিস জিলানীর ওয়াজ হইলে পারে। আর এটা সমাজের যোন সর্দার মাতব্বর নেতা কেতা আছে এটারা কোনো পদক্ষেপ নলইব। ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, রাসূল হদ 15 নম্বরের মধ্যে যেতে দেবে এই যুগের মানুষ হল আগর যুগের মানুষ হল আর অভিশাপ দিব হেউ করিব। আবাজে আরাফুন নিলেন দেতে দাদা তারা বলে গরি তরি দনু আসিল দে বেলসাইর বলে টেম্পটিং করে দে মসজিদে যাবেলা বাইরে ইয়ে জোরত তো ইয়ে এদুর দিন এতে বাদতর মজা আছে ইয়ে যাতে গরিব আর ইয়ে হতে এই যে 7টা কুড়িয়ে না আরো 10 মিনিট আছে এই দুস্তা আর কে হতাম মার আবার হতে এই যে 27 আরো 3 মিনিট যেতে 2 মিনিট লাগে দে আবার দেখা দেয় তোর মধ্যে 33 গিয়ে ইয়ান দৃষ্টি আপান করলে তো হয় ইয়ান গরি নোয়াছিল দেখতে ঠেমিওনের সাথে সাথে বেলসা গিয়ে আরে মসজিদের ভিতর বই আল্লাহ আল্লাহ করি এলে মানুষ উনরে গরি নোয়াছিল দেই মোবাইল নোয়াছিল দেই ইউটিউব নোয়াছিল দেই ফেসবুকত আইডি নোয়াছিল দেই কিছু ন জানে কিছু ন দেখে ও মানুষ নে ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, এই যুগের মানুষ যেতে আগর যুগের মানুষরা হেউ প্রতিপন্ন করিব। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তসবিহ সরার রশি হাঁটে দিলে একের পর এক জিল্লে মুসিবত আইয়ে তৎকালীন সময়ে মানুষ হলে যেতে এভাবে এই সমস্ত অপরাধীনের মধ্যে জড়িত হইব আল্লাহর পক্ষ তো মুসিবত আইব কিয়ামত অতি সত্তর হাসিল। এত কেন হইলাম দে ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্মীয় শিক্ষার অবজ্ঞা করিব সমাজত মধ্যে। তোমার বুয়া হাড়ে ভরো বুয়া দোয়া করি গিয়ে মাদ্রাসাত পড়ে হ্যাঁ মাদ্রাসা দেখুন আদা আহা ভবিষ্যৎ চিন্তা না করলে দিয়ে তোর ভবিষ্যৎ হারা করতে জিয়ানোর কোনো নিশ্চয়তা নেই কেন ভবিষ্যৎ হবে। ভবিষ্যৎ কাকে বলে? মৃত্যু পর্যন্ত একটু যে লেরে আগে অতীতকাল কাকে বলে, বর্তমান কাকে বলে, ভবিষ্যৎ কাকে বলে? অতীত বলা হয় দুনিয়াতে আসার আগ পর্যন্ত, সেটা হলো অতীত। দুনিয়াতে যেদিন আমি আগমন করলাম
ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে বর্তমান কাল, মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এটা হচ্ছে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ চিন্তা করার হতে ভবিষ্যৎ হন না, জিয়ানোর কোনো গ্যারান্টি নেই। বেগুনো মন কালা হার হালিয়া মাহফিল তাহফিল শেষ করি, হালিয়া আল্লাহ দিলে শহর যাইবি ওরে কি হারে দোয়ানো বগো রেখে দেবো রোজ নিয়ে একটু তা টেলিফোন করে দিয়ে, শাকিল আয় হালিয়া শহরে যাইম তো, তুই চাবি লই রে দোয়ানো তা আসবি, আয় চাবি মাছ আহিলে তোর গো লই যায় দোয়ান খোলা করিব হঠাৎ রিয়াজুদ্দিন মাঝে ই টেলিফোন করে তো হতো একটু রুকাই না তো ইতে 8টা বাজে জায়গায় 7টা বাজে আইরে দোয়ানো তুই দেখি অত সারা হম থান না ভানি 8টা এবার হইয়ে ময়ের কা 8:30 বাজে করে টেলিফোন করে দিয়ে স্যার বস হড়ে সদর টেলিফোন করে দিয়ে সদায় তো 8টা বাজে, হ্যাঁ 8টা বাজে অনাজিয়ে দোয়ান খুলি বললে আইবেন হইম তো টেরি বাজার রিয়াজুদ্দিন বাজার আয় আইতে দেখি 8টা বাজার হাতে গিয়া ওদি না বাজার রাগে ছিল এটাই বে হইয়া না ওটা না হাস না তালই কো মুরগি দে তো না রে হালিয়া না হন দে ইতোটা আর হই মুরগি দেখি তালই বে মরি যাবে যে শীতকাল আর হই মুরগি দেখি আ হচ্ছেরি নে আতিককে রাইতো 2টা বাজে টেলিফোন করে দে হতে গিয়া তালই মারা গিয়ে হালিয়া হয়তো শহরে জানাজ হইব আগে লিয়ে রাতে আইজব বেনে গাড়ি ভরনা না জামত ছড়িবে আবার এতলা হদা আগে গিয়ে তো হালিয়ে সকালে 8টা বাজে একদম প্রোগ্রাম দিয়ে তো দোয়ান খুলিবেন ইয়ানো তো ঠিক রাই না ভালো তো তোর ভবিষ্যৎ লই রেখে চিন্তা কর তোমার এই ভবিষ্যতের গ্যারান্টি কি? এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দিনই শিক্ষা সমাজের মধ্যে বাস্তবায়ন কর, তার মানে বেগুনরা আলেম বানাইতে হইতে নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমার وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون আল্লাহর আইনিদ কোরআন হয়তো সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও। সূরা তাওবা 122 নম্বর আয়াত আল্লাহর নির্দেশ যদি সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও হতে স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক মানে তুমি নোয়াজ পড়তে চাইলে তোমার ওখানে বাধা না দেয়, রোজাতে হইতে চাইলে বাধা না দেয়, কোরআনের হতা হইতে চাইলে বাধা না দেয়, স্বাভাবিক। এই অবস্থার বেগুন একসাথে জিহাদ আল্লাহ না যাইও তো কেন করিবে? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, তোমার ভিতর উগ্র দল এমন ভাবে রাহিবা দে সব সময় লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, ইতারা শুধুমাত্র দ্বীনি ইলম অর্জন করিবে, ইতারা আল্লাহ দুনিয়ার আর কোনো কিছুর সম্পর্ক না, তাই শুধু কোরআন হাদিসের ইলম করিবে। তাফাক্কুহ ফিদ্দিন হইয়ে তাআল্লুম ফিদ্দিন না হয়, লিয়াতাআল্লামু ফিদ্দিন না হয়, লিয়াতাফাক্কাহু ফিদ্দিন হইয়ে দেন। এটা উলামা আছে বুঝাল্লাহ গইতে তাআল্লুম আর তাফাক্কুহ। তাআল্লুম মানে দ্বীনি শিক্ষা, তাফাক্কুহ মানে দ্বীনি বুঝ। আল্লাহ হতে লিয়াতাফাক্কাহু ফিদ্দিন এমন শিক্ষা তালিমের সাথে তরবিয়ত আছে। এলে ইলম অর্জন করি বললে একদল রায় বুড়া বিক্ষোভ দল কোরআনের আয়াত। এবার হাদিস তাই قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل মুসলিম, সমস্ত মুসলমানের উপর দ্বীনি ইলম অর্জন করেন ফরজ। কোরআন হতে কিছু মানুষে করো, হাদিস হতে বেগুন তো করা করি বাইজি। কোরআন হাদিস লই রক্ষা করে টকরা ওই হলমত তো করিবে, সমাধান খেং করে বাইর করিবে, এথার লাই আলম লাগে। নিজে নিজে পণ্ডিত হইলে এই জায়গায় না তাইরে ধরা হাইয়ের মানুষ নাস্তিকে জায়গায় দিবি আদা আল্লাহ মুখে হতা হয় নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো মাথা দিন এসে দেরি তো এটা তো না সে আতিককে আইন যদি এরে হন উস্তাদ ধরি না হইলে হাত তো না আইব এলে সে হাজার হাজার মুসলমান নাস্তিক গিয়ে
বহুত বড় বড় কাফের, বড় বড় বেঈমান কোরআনের রিচার্জ শুরু করে কিন্তু কোরআনের ভুল ধরি বললাই এনে 2-3 পাতা ভরি এর নিজের ভুল ধরা হাইরে মুসলমান হবি। আর বহুত বড় বড় মুসলমান এমনকি বড় বড় আলেমদ্দ কোরআনের অনেক বিষয়ে বুদ্ধি হারাইতে যাই এর নিজে নাস্তিক হবি। ইয়ানোর সমাধান আগামীবার দিন দেরি। আর ভাই হযরত মাওলানা কারি মুজিবুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বান্দরবান জসকোট জামে মসজিদের সম্মানিত খতিব অনেক সুন্দর আলোচনা করে, গুরুত্বপূর্ণ আলোচনা করে। ইবে এক ডাহদে আলোচকও আর এক ডাহদে আবার আধ্যাত্মিক লাইনের মধ্যেও কিছু মেহনত করে। এই হিসেবে আই সংক্ষেপে আর ভাই যদি অনুমতি দেয় 1 মিনিট শুধু ইয়ে নিয়ে অন্যান কোরআনে হতে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো, হাদিসত হতে সমস্ত মুসলমানত তো দ্বীনি শিক্ষা অর্জন করা পড়িব। এই ইয়ানোর সমাধান কি মুফাসসিরিন কেরামুল হেদে দ্বীনি শিক্ষার 3 স্তর, অজ্ঞ সর্বোচ্চ স্তর, আরোগ্য মাধ্যমিক স্তর, আরোগ্য নিম্ন স্তর। সর্বোচ্চ স্তর দ্বীনি শিক্ষা মানি এমন দ্বীনি শিক্ষা, এতটুকু দ্বীনি শিক্ষা অর্জন করা যে মানব জাতির যাবতীয় দৈনন্দিন সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহর রেফারেন্সে তাৎক্ষণিক দিতে পারে। এটাকে বলা হয় দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর। মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান কোরআন হাদিসের মাধ্যমে তাৎক্ষণিক দিতে পারে, এদিক জ্ঞান অর্জন করেন এবারে হয়তো দ্বীনি শিক্ষার উচ্চ স্তর। আরোগ্য আছে মাধ্যমিক স্তর। ইবইদে মাদ্রাসার মধ্যে শিক্ষার্থী যারা আছে এই শিক্ষার্থীগুলোরে নিজের নামে বন্টন করা গিয়ে কিতাব সাবজেক্ট ইবারে ভালোভাবে বুঝে জানে। ইবইদে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর। আর নিম্ন স্তর ইবে কি একজন মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে চলিতে যা কিছু প্রয়োজন উজু গুসল নামাজ কোরআনের তেলাওয়াত এই শিখন ইবইদে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর। কোরআনত যে হইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো ইবে মানে প্রথম স্তরের তো মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কিছু মানুষ অর্জন করলেও যে বই, কিন্তু রসুলে যে হাদিসত হইয়ে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করেন ফরজ। ই বই দে ওই নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা, যেই দ্বীনি শিক্ষা ছাড়া মুসলমানিত্ব নটিকে ই বেশি কন্যান সমস্ত মুসলমান আল্লাহ ফরজ। তাহলে উশৃঙ্খল সমাজত শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে, অশান্তিময় সমাজত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে জিল্লে জাহেলি যুগরে আলোকিত করি বললাই সর্বপ্রথম ইকরা বিস্মি নাযিল করি আল্লাহর পরিচয় দি আল্লাহর ডর আল্লাহর ভয় যে তা আইব সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবই। আরও যারা অভিভাবক আছে আর নিজ নিজ অধীনস্থ যারা আছে তারারে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি স্কুল কলেজ ভার্সিটি সমস্ত সেক্টরত মুসলমানের সন্তান যাইব যাও ফুরিব, কিন্তু প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিও। আল্লাহ বিয়াকুনের তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।